কাঠের জঙ্গল, এটা সেই বিখ্যাত ঘুম স্টেশন। তো বেরাচ্ছি বিচিহাট দিয়ে, টাইম হচ্ছে সকাল 10:34, আর আমাদের জার্নি আজকে দার্জিলিং পর্যন্ত, যার ডিস্টেন্স মাত্র 16 কিলোমিটার। এখানকার রাস্তা কিন্তু প্রচণ্ড স্টিফ, আর রাস্তা দিয়ে হোমস্টে পর্যন্ত যেতে গেলেও প্রায় 200-300 মিটার মতন ট্রেক করতে লাগে, যে কারণে আমি হাঁপিয়ে গেছি। তো চলো যাওয়া যাক দার্জিলিংয়ের দিকে। আর রাস্তাটাও একটু ন্যারো, রাস্তাটাও একটু হালকা ন্যারো, গ্রামের মধ্যের রোড, তো খুব বেশি চওড়া নয় রোডটা। তো যাওয়া যাক, সামনে এগানো যাক। কথা বলতে পারছি না, আমি হাঁপিয়ে গেছি, প্রচণ্ড কষ্ট হয়েছে এত ভারী জিনিসপত্র নিয়ে অতটা ওটা। তাও দাদাটা স্যাডেল ব্যাগটা তুলে দিয়েছে, আর এই ভারী জামা কাপড় পরে খুব কষ্ট হয়েছে। হ্যাঁ কই না, এগুলো হবেই, এটাই আনন্দ। একটু ফেঁসে গেছিলাম ওই জায়গাটা, বেরিয়ে গেছি। তো এই জায়গাটা পেরিয়ে যাই, ভালো রাস্তায় গিয়ে কথা হবে, কারণ এই রাস্তাটা প্রচণ্ড খারাই। চলো সামনের দিকে এগোনো যাক। তো চলো, খারাই, সবচেয়ে বেশি খারাই জায়গাটা পেরিয়ে চলে এসছি। বিষাক্ত রাস্তা, এবার একটু ভালো রোড আছে, মানে একটু কম খারাই রোড আছে। তো চলো সামনের দিকে এগোনো যাক। দার্জিলিং, আর এখান দিয়ে হোটেলের ডিস্টেন্স অল্পই, খুব বেশি নয়। আর এখানটায় ছোট ছোট বাচ্চা বাচ্চা বাঁদরগুলো রয়েছে, বড় বাঁদরও রয়েছে সঙ্গে, পাহাড়ি বাঁদর। হাই হাই টাটা। হোটেলের লোকেশন মেরে দিয়েছি, হোটেল এখান দিয়ে মাত্র 11 কিলোমিটার দূরে। চলো এগানো যাক সামনের দিকে। এই রাস্তাটা যদি ঠিক হয়ে যায়, ঋষিহাট গ্রামটা কিন্তু খুব সুন্দর, মানে নিরিবিলিতে সময় কাটানোর জন্য বা প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন। খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়, আর সামনে পুরো ফুলের গাছ দিয়ে সাজানো, দারুণ লাগবে দারুণ লাগবে। একটু যদি বসন্তকালের দিকে আসা যায়, তো মোটামুটি মার্চ এপ্রিলের দিকে যেমন ভালো কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যাবে, তেমনি ফুলের বিভিন্ন রকমের পাহাড়ি ফুল, খুব সুন্দর লাগবে জায়গাটা। বন্ধু বান্ধবের সঙ্গে এসেও ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাবে, আড্ডা মারা যাবে, আনন্দ করা যাবে। কিন্তু হ্যাঁ, এই জায়গাটা ওই রকম নয় যে এসে তোমরা চিল্লামিল্লি করবে এ করবে, তাহলে কিন্তু তোমরা আনন্দ পাবে না। জায়গাটা শান্ত, তো তোমাদেরকেও সেইভাবেই এনজয়টা করতে হবে। অফবিট জায়গা যেরকম হয় আর কি, আমার খুব পছন্দ জায়গাটা, কিন্তু রাস্তাটার জন্য ভয় লাগে আমার। কিছু না, ভালো একটা জায়গায় যেতে গেলে একটু খারাপ রাস্তা পেরোতেই হবে, কোনো ব্যাপার না। চলো হোটেলের দিকে যাওয়া যাক, তোমরা রাস্তার ভিউ এনজয় করো, আর আমিও আস্তে আস্তে এগোই। তো ডেস্টিনেশন আর মাত্র 9.5 কিলোমিটার। এখানটা রাস্তাটা বেশ খারাপ, কিন্তু তবুও যাওয়ার মতন। বাট গ্রামের ওই জায়গাটা রাস্তাটা খারাই, প্রচণ্ড খারাই,
সে কারণে একটু প্রবলেম হয় এই জায়গাটা। এই জায়গাটা ঠিক আছে, অসুবিধা নেই, ভালো শান্ত রাস্তা, দু সাইডেই জঙ্গল। এই জায়গাগুলো রেলিংয়ের কাজ হচ্ছে যাতে কোনো কারণে রাস্তাটা ধসে না যায়। আর অফবিট ডেস্টিনেশনকে অফবিটের মতোই ভালোবাসতে লাগবে। অফবিটে এসে যদি আমরা সব সুযোগ সুবিধা খুঁজি, সেটা তো ভুল না। তাহলে তো জায়গাটা অফবিট হলো কিসের জন্য? সব রকম সুযোগ সুবিধা ভালো রাস্তা যদি থাকতো তাহলে তো জায়গাটা অফবিট হতো না। হ্যাঁ, এটাই মজা। আর এই যে আমাদের পূর্বপুরুষ বসে আছে ঝর্ণার পাশে। এখানটাও রাস্তার কাজ হচ্ছে। আর এগুলো সব ঝর্ণার জল পড়ে রাস্তা পুরো ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে আছে, আর বেশ স্লিপ খাচ্ছে কিছু কিছু জায়গায়। মানে মাটির পরিমাণ যেখানটা একটু মাটি পড়ে আছে সেই জায়গাগুলো কিন্তু চাকা বেশ স্লিপ খাচ্ছে। সময় ঘড়িতে 10টা 51। দার্জিলিং হোটেল পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 12টার কাছাকাছি বেজে যাবে। 11:30 15 12টা এরকম বাজবে, 15 12টা মতন বাজবে। এই যে রাস্তা তৈরি হচ্ছে, আশা করছি কয়েকদিনের মধ্যে পুরো রাস্তাটাই গ্রাম পর্যন্ত এরকম হয়ে যাবে। তো তখন আর অতটা বেশি প্রবলেম হবে না, তখন রাস্তাটা ভালোই চালানো যাবে, অসুবিধা হবে না। তো চলো সামনের দিকে এগোনো যাক। আর 140 মিটার পর আমাদের লেফট সাইড নিতে হবে। রাইট সাইডে গেলে মিরিক হয়ে শিলিগুড়ির দিকে বেরিয়ে যাওয়া যাবে। আর আমরা নিয়ে নেবো লেফট সাইড। এখান থেকে আমরা নিয়ে নেবো লেফট, আর রাইটে নিলে শিলিগুড়ির দিকে বেরিয়ে যাবে মিরিক হয়ে। তো আর কোনো টেনশান নেই, মোটামুটি যতটা খারাপ রাস্তা ছিল পেরিয়ে গেছি, এবারে ভালোই রাস্তা। কালকে আমরা এই রাস্তা দিয়েই এসেছিলাম। এটা সম্ভবত গিয়ে ঘুমের ওখানটা, হ্যাঁ ঘুমের ওখানটা কানেক্ট হবে ঘুম স্টেশনের কাছে। তো এই রাস্তাটা ভালোই, আর কোনো টেনশান নেই। চলো এগানো যাক, আর তোমরা রাস্তার ভিউ এনজয় করতে থাকো। সো আমরা এগোচ্ছি, বেশি টাইম আর লাগবে না, অল্পই টাইম লাগবে দেখাচ্ছে। রাস্তাটা খুব কনজেস্টেড আর ট্রাফিক প্রচুর বেশি, তবে ভালো রাস্তা, খাড়াই নয় অতটা। আর ওয়েদারও চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আবার পুরো মেঘ হয়ে গেছে। একটু আগে বেশ রোদ ছিল, আর ঘুম এখান থেকে 1 কিলোমিটার। আর ঘুম স্টেশনের কিন্তু একদম কাছে চলে এসেছি। আর 300 মিটার এখান থেকে। চলো, আর দেখো কি সুন্দর গাঁদা ফুলের গাছ লাগানো পাহাড়ের গায়ে, বেশ ভালো লাগছে দেখতে। আর এই হচ্ছে সেই বিখ্যাত ঘুম স্টেশন।
তোমরা সকলেই জানো। আর রাস্তা সোজাই দেখাচ্ছে, ডান দিক দিয়েও দার্জিলিং যাওয়া যায়, তবে আমাদের ম্যাপে সোজা রাস্তা দেখাচ্ছে। সোজা দিয়ে কোনো শর্টকাট পাবো হয়তো, সম্ভবত, তো সোজাই যাই আমরা। যাওয়া যাক। আর ওয়েদার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, একটু আগে বেশ ভালো রোদ উঠেছিল, এখন কিন্তু আবার পুরো মেঘলা হয়ে গেছে। আর দেখো সামনে দিয়ে মেঘগুলো কেমনভাবে উঠছে উপরের দিকে। আর 270 মিটার পর আমাদেরকে রাইট সাইডে নিতে হবে। রাইট সাইডে একটা রাস্তা দেখাচ্ছে, আর এই একজন রাইডার আসছে। রাইট সাইডে আমাদের তেনজিং নর্গে রোড ধরতে হবে। আমরা কিন্তু উঠে গেছি তেনজিং নর্গে রোড। আর হোমস্টে এখান থেকে 5 কিলোমিটার, হোমস্টে নয় ঠিক, এটা হোটেল, এখান থেকে 5 কিলোমিটার। আশা করছি রাস্তার কন্ডিশন ভালোই থাকবে, তবে রাস্তাটা ন্যারো, একটু ন্যারো। আর ওপর থেকে ভিউটা কিন্তু ভালো লাগছে বেশ, পুরো কিন্তু মেঘে ঢেকে গেছে দার্জিলিং শহরটা। চলো সামনের দিকে এগোনো যাক। আর এবার কিন্তু ঠান্ডাও লাগছে, বেশ ঠান্ডা লাগছে। তো এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে দিল না, আমাদের ব্যাকে পাঠিয়ে দিল, কারণ সামনে আর্মি এরিয়া ছিল। তো আর্মিরা বললো এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, বললো ব্যাকে গিয়ে একটা রাস্তা পড়বে, সেই রাস্তা দিয়েই যেতে। তো দেখি, চলো যাওয়া যাক। ম্যাপ আবার নতুন রাস্তা নিয়ে নিয়েছে, দেখি এই রাস্তা দিয়ে যাওয়া যাক, চলো। এই মোড়টা থেকে এই দিকে নিয়েছিলাম, কিন্তু এদিকে নিলে হবে না, এই ডান দিকের রাস্তাটা নিতে হতো, তখন ভুল হয়েছে। এই রাস্তাটা আমাদের নিতে হতো, এই রাস্তাটা মারাত্মক খারাই, খুব সরু রাস্তা। জানি না এবারেও ঠিক যাচ্ছি কিনা, আশা করছি ঠিকই যাচ্ছি।
भैया दार्जिलिंग इसी तरफ ना, दार्जिलिंग दार्जिलिंग। हाँ তো ঠিক আছে, এবার ঠিক রাস্তা নিয়েছি, একজনকে জিজ্ঞাসা করে নিলাম, দেখি যাওয়া যাক চলো। ম্যাপ যেমন নিয়ে যাচ্ছে আমরা তেমনই যাচ্ছি। কয়েকজনকে জিজ্ঞাসা করে নিলাম যে মেল রোড এদিক দিয়ে কিনা, তোরাও বলে দিল যে হ্যাঁ এদিকেই। তো এখান দিয়ে আর ডিস্টেন্স বেশি বাকি নেই, দেখাচ্ছে 2.5 কিলোমিটার মতন। যাওয়া যাক। রাস্তাটা প্রচণ্ড সরু, খুবই সরু রাস্তা। অ্যাকচুয়ালি আমার ভুল হয়েছে, আমি বাইককে মেরে রেখেছি ম্যাপটা। 4 চাকায় করে নিলে ভালো হতো, তাহলে হয়তো টাউনের ভিতর থেকে রাস্তা নিয়ে যেত। তো এখন যেটাই ঢুকে গেছে এটাই যাওয়া যাক, দেখা যাক। সবাই তো বলছে এটা, আশা করি ঠিকই বলছে, কারণ লোকাল লোক তো ভুল বলবে না। তো আর বেশি বাকিও নেই, 2-3 কিলোমিটার, 2-2.5 কিলোমিটার মতনই বাকি। আর রোডটাও ভালো। ও রুমে চলে এসেছি। রুমটা ঠিক এই রকম, জাস্ট ম্যাল থেকে 4-5 মিনিট হাঁটা পথের দূরত্ব। এই একটা ডবল বেড আছে, এখানটায় দুটো চেয়ার আছে, এই একটা একটা টিভি রয়েছে। আর ওয়াশরুমটা এই যে ছোট্ট গিজার আছে ওয়াশরুমে। আর এখানটায় একটা বেসিন। ছোটোখাটো রুম, বাট পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো রুম। আমাদের ভিউ রুমের কথা ছিল, বাট আজকে ভিউ রুমের গিজারটা চলছে না, যে কারণে ওরা বললো আজকের দিনটা একটু এই রুমে অ্যাডজাস্ট করে নিতে, কালকে ওরা ভিউ রুমে আমাদের শিফট করে দেবে। চলো তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।